This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কিন্তু মুর্শিদাবাদের অন্য এক ছবি আপনাদের সামনে আমরা রাখবো। বহরমপুরের রাম মন্দিরের শিলান্যাস বিজেপির উদ্যোক্তা বিজেপি নেতা শাখারাব সরকার পুজো পাঠের মাধ্যমে বহরমপুরের মনীন্দ্রনগরের পূর্বাশা ক্লাবের মাঠে রাম মন্দিরের শিলা পুজো সম্পন্ন হলো। একদিকে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা বলেছিলেন, সেই সময় বিজেপি নেতা শাখারব সরকার রাম মন্দিরের ভূমি পূজনের কথা বলেছিলেন। তারপরে আজ সেই 6 ডিসেম্বর একদিকে যখন হুমায়ুন কবির তার ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, অন্যদিকে রাম মন্দিরের যে শিলা, সেই শিলার পূজন কিন্তু সম্পন্ন হলো। এই মুহূর্তে বহরমপুরের যে মনীন্দ্রনগর এলাকা রয়েছে, সেই পুজোর যে পদ্ধতি, যে পুজোর নিয়ম, সেই নিয়মবর্তী মেনেই কিন্তু সেই পুজো সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। এবং রাম মন্দির নির্মাণের সময় যেভাবে নিয়ম মেনে করা হয়েছিল, প্রথমে শিলার পুজো, তার পরবর্তীতে ভূমি পূজন, ঠিক একই পদ্ধতিতে কিন্তু সেই পুজো অনুষ্ঠিত হবে। তবে এখানে রাম মন্দিরের ক্ষেত্রে শুধুমাত্র যে মন্দির হবে এমনটা নয়, সেখানে একটি হাসপাতাল হবে, একটি স্কুল হবে এবং এছাড়াও আবাসন হবে। সব মিলিয়ে যে রাম মন্দিরের নির্মাণ, সেই নির্মাণের কাজ কিছুটা হলেও এক কদম এগিয়ে গেল। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, টিভি9 বাংলা। পশ্চিম বাংলাতেও অনেকের বাড়িতে শিলা পূজা হবে। সেই শিলা থেকেই আমাদের এই বহরমপুর শহরে সেই শিলা অর্থাৎ ইট আসবে। সেই ইট দিয়ে অর্থে আমাদের এখানে রাম মন্দির তৈরি হবে। রাম মন্দিরের সাথে মুর্শিদাবাদ জেলা উন্নয়নের জন্য একটা হসপিটাল হবে, এখানে শিক্ষা ব্যবস্থা হবে, পিছিয়ে পড়া মানুষ এখানে শিক্ষা পাবে। এবং আমাদের একটা পরিকল্পনা আছে, বোম্বে টাটা হসপিটালের যেমন চিকিৎসার জন্য গেলে পাবলিক, ওখানে নানা পালেকার বলে আমাদের একটা সংস্থা আছে, সেই সংস্থা ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা হয়। ঠিক আমরা ওই মডেলে রাম মন্দিরের সংলগ্ন আমরা আবাসনে এরকম ব্যবস্থা করব। চিকিৎসার জন্য আসেন, সেই চিকিৎসা এবং আমাদের হসপিটালে যাতে চিকিৎসা এসে সেই জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি। তৃণমূলের সংহতি দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই, কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে আজকে সংহতি দিবস পালন করবে তৃণমূল। মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে বাঁধা হচ্ছে মঞ্চ। প্রস্তুতির ছবিটা আমরা দেখবো, তার পাশাপাশি কারা আসছেন এই বিষয়ে সমস্ত ডিটেল জানবো। শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, চ্যানেলগুলোকে একটু সরিয়ে দিন। এই মুহূর্তে শুরু হয়ে গেছে বেলা 11টা থেকে সংহতি মঞ্চের যে কর্মসূচি, সেটা শুরু হয়ে গেছে এবং মঞ্চ যেমন এই সময় কানায় কানায় পূর্ণ, ঠিক তেমনিভাবে গোটা মেয়র রোড সেটাও দেখা যাচ্ছে যে পুরোপুরি যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, একেবারে ভর্তি। বিভিন্ন জায়গা থেকে মানুষজন মিছিল করে আসছেন এবং তারা এসে মেয়র রোডের এখানে জমা হচ্ছেন। চারিদিকে বড় বড় হোর্ডিং এ তৃণমূল কংগ্রেসের বার্তা রয়েছে, মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বার্তা রয়েছে সংহতি দিবসের, যেটা তারা প্রত্যেক বছর করে আসেন এই 6 ডিসেম্বর। এই মুহূর্তে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি সায়নী ঘোষ বাকি বিভিন্ন নেতৃত্ব রয়েছেন, কলকাতা শহরের একাধিক কাউন্সিলর, তারা এসে পৌঁছে গেছেন। যেরকমটা জানা যাচ্ছে যে আপাতত যে সকলে বক্তব্য দিয়ে শুরু করবেন এবং পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর আসারও কথা রয়েছে এই সংহতি মঞ্চে। একেবারে ধন্যবাদ তোমার। শৌর্য দিবস পালনে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে লাঠি হাতে সামিল বজরং দলের সদস্যরা। বাগবাজার সিস্টার নিবেদিতার বাড়ির সামনে থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত এই মিছিল। ঘোষপাড়া ভগ্নী নিবেদিতা বাড়ি বাগবাজার থেকে আমরা পথ সঞ্চালন শুরু করেছি। আমাদের সংখ্যা ছিল 300 সংখ্যা, একদম যুবক পূর্ণ গণবেশে, দণ্ড সহকারে এবং সহ্যতা বীর্যতার প্রতীক হিসেবে ওই সহ্য সঞ্চালন আমরা কাজকে করেছি। সহ্য সঞ্চালন রুট মার্চ। এটা কোথা থেকে কত পর্যন্ত হয়েছে? ওটা হচ্ছে বাগবাজার ভগ্নী নিবেদিতা বাড়ি থেকে ওই আমাদের সিমলা স্ট্রিট স্বামী বিবেকানন্দ বাড়ি পর্যন্ত। আজকে আমাদের 300 যুবক গণবেশে হাতে দণ্ড নিয়ে এই পথ সঞ্চালনে অংশগ্রহণ করেছে।